নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব এঁচোড় চিংড়ির কোপ্তাকারি। আজকে আমি এঁচোড় আর চিংড়ি মাছ কাটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আপনারা চাইলে আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আজকের এই এঁচোড় চিংড়ি কোপ্তাকারি কিভাবে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আজকের এঁচোড় চিংড়ির কোপ্তাকারি বানানোর জন্য এঁচোড়ের অর্ধেকটা কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো, দুটো আলু মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দুটো আলু ছোট করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে আলু কেটে নিচ্ছি। আলু এরকম ছোট করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা। এখন এই পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে আলু আর পেঁয়াজ বুটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি বা চাকু দিয়েও কেটে নিতে পারেন। এবার আদাটা টুকরো করে কেটে নিচ্ছি। এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব আর টমেটো গ্রেট করে নেব এটাতে। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল, জলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর এঁচোড়। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার 20-25 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। এখন খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলো শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি এখানে মশলা আর চিংড়ি মাছ শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। খোসা ছাড়ানো চিংড়ি মাছ বেটে নিয়েছি। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি বাটিতে। এঁচোড়গুলো 25 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এঁচোড়গুলো যখন আপনারা সিদ্ধ করবেন তখন হলুদ অবশ্যই দেবেন, তাহলে আর কালো হবে না। এইভাবে এঁচোড়গুলো জল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব। এঁচোড় ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে চটকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়েছে, এরকমই সিদ্ধ হওয়ার দরকার। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, সেদ্ধ করে নেওয়া এঁচোড় হাত দিয়ে মেখে নিয়েছি চটকে। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এরকম করে মেখে নিয়েছি। এবার সেদ্ধ আলু মেখে নেব।
এখন আলু আর সেদ্ধ করে নেওয়া এঁচোড় একসঙ্গে ভালো করে চটকে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ এঁচোড় আর আলুটা যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ বেসন। এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কোপ্তার ডো মেখে নিয়েছি। এবার এখান থেকে নিয়ে গোল করে চ্যাপটা করে নেব। গোল করে নিয়েছি, এবার চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের লেজের দিকটা বাইরে রেখে গোল করে নেব। দেখুন বন্ধুরা, একটা কোপ্তার শেপ তৈরি করে নিলাম। এইভাবে বাকি কোপ্তার শেপগুলো তৈরি করে নেব। আবার কিছুটা নিয়ে নিয়েছি, এবার গোল করে নেব। গোল করে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছের লেজের দিকটা বাইরে রেখে গোল করে নেব। এইভাবে বাকি কোপ্তার শেপগুলো দিয়ে নেব। এঁচোড় চিংড়ি কোপ্তা শেপ দিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন বন্ধুরা, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এঁচোড় চিংড়ি কোপ্তাগুলো ভেজে নেব। আর কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। একসাথে বেশি করে কোপ্তা ভাজা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আমি 3টে করে কোপ্তা ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডটাও ভেজে নিতে হবে লাল করে। কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো কোপ্তা ভেজে তুলে নেব। এইভাবে কোপ্তা ভেজে ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো এঁচোড় কোপ্তা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এঁচোড় চিংড়ির কোপ্তা ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে আমি গ্রেভি বানাবো। তার জন্য ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচি, দারচিনি আর লবঙ্গ। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর নরম হয়ে যাবে।
পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আর শুকনো লঙ্কা আমি তুলে রাখছি, কারণ যখন মশলাটা কষাবো তখন ভেঙে যেতে পারে, তাই তুলে রাখছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালটা আপনাদের যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে এখানে। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা লো ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্রেভিটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কোপ্তা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখন কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, এখন একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ঝোলে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কোপ্তা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্না প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব শেষে 1 চামচ গাওয়া ঘি। 1 চামচ গাওয়া ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ির কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়ির কোপ্তা কারি একটা গামলায় নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি নানের সঙ্গেও খেতে ভালো লাগবে। আশা করি আমার আজকের এই এঁচোড় চিংড়ির কোপ্তা কারি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।